ব্রহ্মপুত্রের মাঝখানে ভাসমান নিঃসঙ্গ জনপদ চর আলগি। মানচিত্রে সাধারণ গ্রাম, কিন্তু বাস্তবে যেন আলাদা এক ভূখণ্ড। চারদিকে নদী, মাঝখানে বিচ্ছিন্নতা। এই দূরত্বই আজ কিছু মানুষের নিরাপদ আশ্রয়। প্রশাসনিকভাবে চর আলগি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চরফরাদি ইউনিয়নের অন্তর্ভুক্ত। অন্য পাশে ময়মনসিংহের পাগলা থানা ও গাজীপুরের কাপাসিয়া। চারপাশের নদী গ্রামটিকে আলাদা করেছে, আর সেই বিচ্ছিন্নতাই এখন মাদক চক্র আর অপরাধীদের নিরাপদ ঘাঁটি। বৃদ্ধ মঞ্জু মিয়া বলেন, এখানে অপরাধ করলে লুকাতে হয় না, নদী লুকিয়ে রাখে। এনামুল, রমিজ, মোস্তাকিম, কাশেম, রিপেল সবাই খোলা চাঁদায় ব্যবসা করছে। পুলিশ আসতে পারলেও যাত্রা লম্বা, নৌযান দূরত্ব, সময় সবই অপরাধীদের সুবিধা দেয়। আমরা ইসর এনামুল, ইপেল, তার সেরা, তার বউ সহ এই আমার বাড়ি দক্ষিণ দেয়া গাঞ্জা, মদ, এবার বড়ি, এই মাদের এই একটা ঘর আছে। এই ঘরের মধ্যে প্রত্যেক দিন 2 বালি 3 বালি আমার বাড়ি দক্ষিণ দেয়া তারা আইসা যাওয়া করে বড়ি চলিলে আমরা কিছু করতে পারি না। অনুসন্ধানে দেখা গেছে এনামুল, রমিজ, মোস্তাকিম, কাশেম, রিপেল মিয়া প্রকাশ্যেই মাদক ব্যবসা চালাচ্ছে। কোনো গোপনীয়তা নেই, বরং দাপট বেশি। পেছনে আছে নদীপথে আসা বড় সিন্ডিকেট। গ্রামে ঢুকে পড়েছে বাহিরের সন্ত্রাসীরাও। স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, ওদের বিরুদ্ধে কিছু বললেই রাতে ঘরে ফেরা কঠিন। গ্রামবাসী অভিযোগ করছেন, 999-এ ফোন দিলে সাড়া মেলে, কিন্তু পুলিশ পৌঁছাতে সময় লাগে। নৌযান নেই, দূরত্ব বেশি, নিয়মিত টহলও নেই। এখানে আমাদের প্রতিনিয়ত মাদক, জুয়া, গরু চুরি, মোটরসাইকেল চুরি, বিভিন্ন এবাবরি সহ বিভিন্নভাবে এই এলাকার মধ্যে এইসব কাজে জড়িত থাকে। শুধু তাই নয়, এই এলাকার মাঝে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে থানা, পুলিশ, ইউনুসার সহ ওনারা আমাদের এলাকার মাঝে ভয়ে আমাদের গ্রামে আসে না। এখানে অন্যান্য অঞ্চলের বড় বড় ড্যারিং, সন্ত্রাসী, বড় বড় কুখ্যাত আসামি এখানে সরাসরি তার একটা গড় বাইন্দা এখানে মাদক, জোয়া, গরু চুরি সহ বিভিন্নভাবে এখানে কাজ চলে। 6 তারিখ যেদিন গন্ডগোল হয়, আমি ত্রিপুল লাইনে ফোন দিছি। থানা ওসি মতে বলছে যে আপনার এলাকার মধ্যে কয়েকজন জঘন্য খারাপ লোক আছে, এদের বিচার আমরা করতে পারবো না, গিয়া ধরতে পারবো না, আমরা যাইতে পারবো না। পাকুন্দিয়া থানার পরিদর্শক মোবারক হোসেন বলেন, আমরা মাদক, জুয়া ও গরু চুরি রোধে আরও জোরালো পদক্ষেপ নিব, জনগণকে সহায়তা করতে বলবো। তাদের মহৎ উদ্যোগের জন্য, এবং এলাকাটা যদিও রিমোট এরিয়া, তারপরও আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও মাদক, জুয়া এবং গরু চুরি রোধের জন্য আমাদের পক্ষ থেকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রামবাসী বলছে, একদিনের অভিযান নয়, নিয়মিত টহল, নৌযান সহ স্থানীয় পুলিশ পোস্ট, সহজ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা এসব নিশ্চিত না হলে মাদক চক্র আবার ফিরে আসবে। এটি বলতে গিয়ে দেখা গেল আমার বাড়ি কুবাইছে, আমাকে মামলা দিছে। সঠিক কথা বলতে গিয়া আমাকে হুমকি দেয়, এন করবো তেন করবো। এটা আমাদের এলাকাবাসী পক্ষ থেকে আমার কাছে আমরা আবেদন জানাই, আর আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই। আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, নদীর পাড়ে একটাই ঘাট যেখানে আমরা এখানে শিক্ষার্থীদের বসার জন্য দিয়েছে, কিন্তু আমরা এখানে বসতে পারি না। এখানে অনেকে এসে বসে, যারা মাদক ধূমপান করে তারা বসে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।